হ্যালো বন্ধুরা, জাগৃতি অ্যান্ড ফ্যামিলিতে তোমাদের স্বাগত। হ্যাঁ, আমার আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা নুব্রা থেকে ইন্ডিয়া লাস্ট ভিলেজ থাং এবং টুকটুকের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আজকে সেই থাং ও টুকটুক ভিলেজ তোমাদেরকে দেখাবো। টাসি ভাই আমাদেরকে যেখানে থাং ভিলেজে যা দেখবো সেইখানে আমাদের গাড়ি পার্কিং করে আমাদেরকে থাং ভিলেজের কাছে নামিয়ে দিয়েছে। আমি তোমাদেরকে দেখাবার জন্যে একদম পুরো থাং ভিলেজটা খানিকটা ঘুরিয়ে যেখানে মেন ভিউ পয়েন্ট সেখানে নিয়ে যাব, যেখান থেকে পাকিস্তান বর্ডার দেখা যায়। আমি থাং ভিলেজে হাঁটতে শুরু করেছি, আমি আমার ছেলে। প্রায় 2-2.5 কিলোমিটার ধরে এই পুরো ভিলেজটি, খুব ছোট্ট ভিলেজ এবং খুবই সাধারণ মানুষেরা থাকে। খুবই যে দরিদ্র লোকেদের বাস তা বলবো না, কিন্তু সাধারণ মানুষরাই থাকে। এদের মেন জীবিকাই হচ্ছে যেটুকু ফলের অ্যাপেল, অ্যাপ্রিকট এইটুকু চাষ, আর পশুপালন বলতে এরা গাধা পশুপালন করে নিজেদের জীবিকা নির্বাহ করে। এই হচ্ছে মেন ভিউ পয়েন্ট। এখান থেকে এই যে সামনের যে পাহাড়টি দেখছো তার এই দিকের অংশটি, অর্থাৎ যেখানে গাছটা দেখা যাচ্ছে ততটা পর্যন্ত ইন্ডিয়ার, ওই দিকের অংশটি, আগের অংশটি হচ্ছে পাকিস্তানের। এই থাং ভিলেজ থেকেই এই থাং মানে পাকিস্তানের বর্ডার, এবং শায়ক নদীও যেই নদী, সে তো আর ভাগ আর দেশ জানে না, কিন্তু তাকে যেখানে ভাগ করে দেওয়া হয়, এই শায়ক নদী সুদূর চীন দেশ থেকে প্রথমে আমাদের ভারতে প্রবেশ করেছে এবং সেখান থেকে প্রবাহিত হয়ে ঠিক এইখানেই এসে ব্যারিকেড দিয়ে তাকেও ভাগ করে দেওয়া হয়েছে, পাকিস্তানে ঢুকে যাচ্ছে। থাং থেকে বেরিয়ে আমরা ভিউ পয়েন্টে কিছু ছবি তুলেছি। এই থাংকের এই মহিলাটি হচ্ছে পাকিস্তানি মহিলা, মানে 71-এ না জন্ম পাকিস্তানে, 71-এ এটি আমাদের দেশের সাথে সংযুক্ত হয় এই গ্রামটি, কিন্তু এখন এটি ভারতের। গাধা যে বললাম থাং ভিলেজ বা টুকটুক ভিলেজে মেন পশুপালন, সে গাধাকে মিলিটারিরা নানাভাবে ইউজ করে তাদের মাল পরিবহন করার জন্য। এই যে দেখতে পাচ্ছ রাস্তায় রাস্তায় প্রচুর গাধা, তাদের পিঠে মিলিটারি সমস্ত জিনিস, গানস, তাদের রিকোয়ারমেন্টের যে কোনো জিনিস তারা এই গাধার মাধ্যমে মাল পরিবহন করে থাকে। কেন পুরো থাং টুকটুক ভিলেজ বুঝতে পারছো বর্ডার এরিয়া, সাংঘাতিক প্রোটেকশন নিয়ে থাকতে হয়। প্রায় চারিদিকেই শুধু মিলিটারিদের বাস বেশি, গ্রামগুলি খুব ছোট্ট। আমরা চলে এসেছি টুকটুক ভিলেজ। থাং হচ্ছে একদম শেষ, তার আগেই হচ্ছে টুকটুক ভিলেজ। টুকটুক ভিলেজ থাংয়ের আগে আমাদের সাথে সংযুক্তি হয়েছিল, কিন্তু থাং +71-এ আমাদের সাথে সংযুক্তিকরণ হয় ভারতের সাথে। আমরা টুকটুক ভিলেজের ভেতর দিয়ে হেঁটে চলেছি। বন্ধুরা বিশ্বাস করবে না, যখন এই ভিলেজগুলির মধ্য দিয়ে হাঁটছি তখন তাদের সেখানে যারা স্থানীয় বাসিন্দা তাদেরকে দেখেই মনে হচ্ছে আমরা যেন পাকিস্তানেই চলে এসেছি। পুরো টোটালি পাকিস্তানিদের মতোই তাদের ড্রেস, তাদের বেশভূষা, তাদের কথাবার্তা তো নিজের আমরা একটুও বুঝতে পারছি না, যদিও তারা পাহাড়ি ল্যাঙ্গুয়েজ, পাকিস্তানি বলছে না, পাহাড়ি ল্যাঙ্গুয়েজ বলছে, কিন্তু তাদের আবভাব সব কিছুই যেন পিওর পাকিস্তানি মনে হচ্ছে, যেটুকু আমরা টিভিতে দেখেছি ঠিক তাদের মতো। অ্যাপেল ধরে রয়েছে গাছে। আমরা টুকটুক গ্রামটিতে টুকটুক রাজার যে প্যালেস, সেই প্যালেসের কাছে এখন এসে দাঁড়িয়ে আছি। রাজার প্যালেস এখন বলতে গেলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যাই হোক, আমরা ইন্ডিয়ার লাস্ট গ্রাম টুকটুক, সেখানে বসে আমাদের লাঞ্চ টাইমে আমরা গেছিলাম, তাই সেখানে বসে আমরা আমাদের খাবারও খেয়েছিলাম। ফ্রাইড মোমো আর একটা স্যুপ চাউমিন। সেটা তাদের তাদের মানে মেনু কার্ডে অন্যরকম লেখা ছিল। এটা হচ্ছে শায়ক নদীর ওপর ব্রিজ, বলতে পারো লাস্ট ব্রিজ আমাদের ইন্ডিয়ার। পাশ দিয়ে শায়ক নদী, আমি আগের ভিডিওতেও তোমাদের দেখিয়েছি, পুরো নুব্রা শায়ক নদীর পাশেই। অতি মনোরম প্রাকৃতিক পরিবেশ। এখানে এসে মনে হয় সত্যি সেনাবাহিনীরা যদি না থাকতো, বা সেনাবাহিনীদের যে কি অমূল্য অবদানে আমরা যে শান্তিতে ঘুমোই বা যে শান্তিতে থাকি,
তা কিছুই বুঝতে পারতাম না যদি না আমরা এখানে আসতাম। এটা টুকটুকের মেনু কার্ড, লাস্ট রেস্টুরেন্টের লাস্ট মেনু কার্ড। এটা হচ্ছে লাস্ট রেস্টুরেন্ট, এটা থাংয়ে। এখানেও আমরা জল কিনে খেয়েছি। এই যে ভিউ পয়েন্টটা দেখছো পেছনের পাহাড় দুটোই হচ্ছে পাকিস্তানের। এটা টুকটুকের লাস্ট স্কুল বলতে পারো, টুকটুকের যে স্কুল সেই স্কুল মেনু কার্ডের ওপরে। আমি এখানে ভিডিও একটুই করেছিলাম, তাই কিছু ছবি দিয়ে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি। গ্রামগুলি খুবই ছোট। এটি হচ্ছে গ্রামের বাসিন্দার বাড়ি। এটি হচ্ছে মিলিটারিদের টেন্ট। এই প্রচণ্ড, ওখানে তো -4, 5, সেই শীতকালে অবস্থায় তারা এই টেন্টে থাকে এবং আমাদের দেশকে পাহারা দেয়। এটা হচ্ছে পার্কিং। এটা হচ্ছে থাং গ্রামের ভেতরের কিছু অংশ। এটি হচ্ছে কিছু থাং গ্রামের বাড়ি, যাদের এটা মেন এন্ট্রান্স। আমার ক্ষণিকের বান্ধবী, যে যার জন্ম পাকিস্তানে, যে বেড়ে উঠেছে ইন্ডিয়াতে, ভীষণ ভালো বান্ধবী, সে আমার সাথে ফটো তুলতে রাজি হয়। এটি সেখানকার বাচ্চারা। আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো। ধন্যবাদ বন্ধুরা।